চলে যাও ঠাম্মুর সঙ্গে, মাঝখানে বসিয়ে দিচ্ছি। যাও, আঁচলটা ধরে রাখো। আমাদের নিয়ে আয়নি, আমাদের নিয়ে যায়নি। গাড়ি যাচ্ছে, ঠাম্মু চলে গেছে আমাদের রেখে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ড, ভিলেজ গার্ল মানে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা, আমরাও ভালো আছি। আর সকাল সকাল মা বেরিয়ে গেছেন, অ্যাকচুয়ালি ওনারা চেক আপ রয়েছে, যেটা মানে রেগুলার যে চেক আপটা করানো হয়। তবে আমার উপর আজকে একটা দায়িত্ব আছে, দেখি রান্নাটা যে করেই হোক একটু করার চেষ্টা করছি। ডক্টর দেখিয়ে এসে রান্না করা ওনার খুব কষ্ট হবে। কি চলো, একটু ঘুমোতে চায় না, ঘুমোলে ফটাফট করে নিতাম। দেখি এখন গিয়ে তেল মাখিয়ে দেবো। তেল মাখালে যদি একটু ঘুমায়, অন্যান্য বাচ্চারা তো ঘুমায়, কিন্তু ও একদমই তেল মাখলেও ঘুমাতে চায় না। ওই হার্ডলি 10-15 মিনিট ঘুমিয়ে আবার উঠে পড়ে। তো ততক্ষণের মধ্যে চেষ্টা করব যতটুকু পারি করার। ঘুম থেকে উঠেই না আজকে ডাল বসিয়ে দিয়েছিলাম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডালটা ফুটে আছে, ডাল ফোড়ন দেবো। আর পনির এনেছে, পনির রান্না করব, দেখি পারি কি না, করবো তো বলছি। চলো বাবা তেল মেখে দেই, সকালের খাবার আজকে তৈরি করিনি। এই এই কি কি ব্যাপার, কি বদমাশি? হ্যাঁ কি না আমি বদমাশি করি না, বলো। হ্যাঁ শোনা, তুমি টুকটুকির সঙ্গে থাকো, আমি এক্ষুনি আসি, এক ছুটে আসবো। কিভাবে যে কি করব বন্ধুরা বুঝতে পারছি না। সকালের খাবার তো তৈরি করিনি, এসে পাপা একটা পরোটা এনেছে, আজ অনেকদিন পর দোকানের খাবার খাবো। শেষদা এসেছিল এদিকে কাজে, ও ঢুকেছে 5 মিনিটের জন্য, ও সিঙ্গারা নিয়ে এসেছে। খাবারের অভাব নেই, কিন্তু আমি খাওয়ার সুযোগ পাচ্ছি না। তো মা এসে রান্না করবেন এটাও মেনে নিতে পারছি না। ডালটা ফোড়ন দিতে হয়, পনিরটা করতে হয়, আমি পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা। ভিডিও হয়তো আজকে আমি সারাদিন কন্টিনিউ করতে পারবো না। আসছি শোনা। এই দেখো শেষদা এনেছে গরম গরম সিঙ্গারা, কম তো আনতে পারে না, এখানে অনেকগুলো রয়েছে। আর আয়ুষের পাপা এনেছিল পরোটা, এটাও পড়ে আছে। পরোটা নাকি আমি দেখিও নি এখনো খুলে। মা যাওয়ার সময় বলে গেছেন যে ভাই যেন কষ্ট না পায়, তুমি কিছু পারলে করবে, না পারলে করো না। তো তা কি হয়, উনি এসে রান্না করবেন। দেখি খাবারটা নিয়ে চলে যাবো ওর ওখানে, ডাকছে মা মা বলে। ডালটা ফোড়ন দিয়ে দিতে পারলেও তো হয়ে যায় অনেকটা। আবার স্নানের টাইম হয়ে আসছে। যেদিন বন্ধুরা বেশি প্রয়োজন থাকে সেদিন মামিরও অসুবিধা, মামিও আজ আসেনি। আমি এলে তো একটু জল টলটা এগিয়ে দিতে পারতো, ওকে একটু রাখলে আমি রান্নাঘরের কাজটাও এগিয়ে রাখতে পারতাম আর স্নানটাও করাতে পারতাম। এখন ওকে শুইয়ে রেখে রেখে জল টল সব নিয়ে তারপর আমার দৌড়ঝাঁপ করে ওকে স্নান করাতে হবে। অনেক কষ্টে বন্ধুরা ডালে ফোড়ন দিয়েছি, পনিরে আলুটা ভেজেছি, মশলাটা হাফ পেস্ট করা হয়েছে। তখনই উঠে পড়েছে, খাইনি এখনো কিছু, প্রচন্ড খিদে পেয়েছে। আয়ুষের পাপা রান্না খাবার খাওয়ার টাইম নেই। এই যে দেখো একটা সিঙ্গারা নিয়েছে, এটা নিয়ে চলে যাচ্ছে আয়ুষের কাছে, ওখানে বসে বসে একটু খেয়ে নেবো। এই যে বাবা চলে এসছে মা, এই তো একটু খেয়েই তোমাকে আমি স্নান করিয়ে দেবো। হ্যাঁ আমার শোনা পাপা, এখন চান করিয়ে দিচ্ছি শোনা, স্নান করে আর একটু সময়ের জন্য ঘুমিয়ে দেবা, তাহলে আমি বাকি রান্নাটা করে ফেলবো। হ্যাঁ ঠাম্মি আছে আগে, চলো চান করে ফেলি। জল গরম হয়ে গেছে তোমার, হয়ে গেছে শোনা, ফটাফট হয়ে গেছে। এখন গিয়ে একটু ঘুমিয়ে দিবা। হ্যাঁ পাপা আজকে বাটারফ্লাই দেখেছে, বাটারফ্লাই বাটারফ্লাই, ফ্ল্যাটার বাই ফ্ল্যাটার বাই। মা আসো, চা হয়ে গেছে। দুপুরবেলায় বন্ধুরা যদি এরকম একটুখানি চা করে দিই, শাশুড়িমা খুব পছন্দ করেন খেতে, তাই ছোট্ট বাটিটা সামনে ছিল ওতেই বসিয়ে দিয়েছি। সয়াবিন দিয়ে আজকে পনিরটা করার ইচ্ছে আছে, তাই একটু সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। দেখো কাপের একদম তলানিতে পড়ে আছে। পরোটা তো খাওয়া হয়নি, তাই ভাবলাম মাকেও একটুখানি দিয়ে দিই আর আমি একটু খেলাম। এই মিষ্টি কুমড়োটা সাহস করে কেটে শেষদাকে দিয়ে দিয়েছি এক টুকরো। মা তো এসে বকা দিচ্ছেন, দিয়েছি বলে না, কেন কম দিয়েছি, উনি বলছেন হাফ দিয়ে দিলেই হতো। ছোলাটা ভেজানো ছিল, কিছু আর করা হয়নি, তাই ফ্রিজে রেখে দিচ্ছি। এবার বন্ধুরা পনিরটা ভেজে পনিরটা বসিয়ে দেব। মশলাটা এক ফাঁকে পেস্ট করে নিয়েছি। এখানে একটু বন্ধুরা চাল বাটা আজ মিক্সিতেই পেস্ট করে দিয়েছি। মা একটু বড়া করেছেন, পাট পাতা ছিল তো ঘরে, ওই পাট পাতা দিয়ে বড়া করেছেন। একটুখানি চাটনিও কিন্তু বন্ধুরা এক ফাঁকে করেছি, তোমাদের দেখাতে পারিনি। এই যে দেখো সয়া পনির অনেক দিন পর আজ খাচ্ছি। আয়ুষ পেটে থাকতে তো রেগুলার হতো। এই যে দেখো চাটনিটা করার সময় তোমাদের দেখাতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। তো বন্ধুরা
এবার খেয়ে নিচ্ছি। আর এই যে বাইরের ভক্তদের জন্য একটুখানি মাছের ঝোল ফ্রিজে রাখা ছিল, তাই দিয়ে ভাতটা মেখে রেডি করে রেখেছি। আমি আয়ুষ পেটে আসার পর থেকে না ওদেরকে খাবার দিতে যাই না, ওরা খুব কিলবিলিয়ে আসে তো ভয় করে। আজকে মামিকে দিয়ে দেওয়াবো। আয়ুষের পাপা হাটে গেছিলো, হাট থেকে বাজার করেছে 2টো তরমুজ, দেখেই বুঝতে পারছো, একটা ননাসের বাড়ির আর একটা আমাদের বাড়ির। তো এগুলো এখন আস্তে আস্তে সব গুছিয়ে রাখছি। এবার কিন্তু বন্ধুরা একেবারে রাতের বেলা তোমাদের সামনে এসেছি। মা একটু বেরিয়েছিলেন, মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে কাকিমাও এসছে, দুজনে গল্প করছে। তোমাদের তো বলাই হয়নি বন্ধুরা, ডাক্তারবাবু মাকে চেক আপ করে কি বলেছেন, সব কিছু ঠিকঠাকই আছে বলেছেন, প্রায় সব কিছুই নর্মাল। তো এবার রাতের রান্নাবান্নার পালা। ভাতটা তো আয়েশের পাপা করেছে, ডাল সয়াবিন সবই আছে। তো একটু ডালের সঙ্গে খাওয়ার জন্য পটল ভাজা করে নেব। 2টো বড়া আমি রেখে দিয়েছিলাম মায়ের জন্য, খুব ভালোবাসেন তো খেতে। তো পটলটা আগেই কেটে রেখেছিলাম, এখন ভেজে নিয়েছি। খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা। কাল আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, আজ আবার চলে এলাম তোমাদের সামনে সকাল সকাল। শাশুড়িমায়ের জন্য চা করছি, বেলান চাটু রেডি, দেখে বুঝতেই পারছো আজকে আটা দিয়ে কিছু একটা তৈরি হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা কাল যে সয়া পনিরের তরকারিটা হয়েছিল ওটা দিয়ে না আয়ুষের পাপা লুচি পরোটা এসব খেতে খুব পছন্দ করে, তাই আমি খুব তাড়াহুড়োর মধ্যেই একটু লুচি বেলে নিয়েছি। আর কাল একটু তরকারি রেখে দিয়েছিলাম, ওটা গরম করে নিলাম। আমাদের দুপুরের রান্নারও তৈরি হচ্ছে বন্ধুরা। এই যে দেখো মা সবজি কাটতে বসেছেন, সবজি কাটার থেকে উঠে একটু পান মুখে দিয়ে নিচ্ছেন। আর আমি দেখো লুচির সঙ্গে খাওয়ার জন্য আজকে কোনো তরকারি করব না, আজকে এমন একটা কিছু করব যেটা আমারও চলবে আর সেই পাপারও চলবে। একটু ছোলা সেদ্ধ করে নিয়েছি, ওই যে ভেজানো ছিল গতকাল রাতে ফ্রিজে রেখেছিলাম দেখেছো। তো এটা আবার 2 ভাগে করা হবে। লুচিগুলো আগে ভেজে নিচ্ছি, যেরকমভাবে একটার উপর আরেকটা লুচি বেলে রেখেছি, যদি জোড়া লেগে যায় তাহলে আমার আবার কাজ বেড়ে যাবে, তাই তাড়াতাড়ি লুচিগুলো ভেজে তারপর অন্য কিছু করছি। অল্প কটা লুচি তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আর ছোলা ভেজানোটা দিয়ে একটুখানি ডিম দিয়ে করব, কোনো ঝোল দেব না, এটা ভাজা ভাজা করব, কারণ আমি লুচি একটা হয়তো খেতে পারি, আমি ভাত খাবো। তেমন কিছুই করতে হয়নি, ছোলাটা তো সেদ্ধ করাই ছিল। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু জিরে ফোড়নে দিয়ে সেদ্ধ ছোলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আন্দাজ মতো নুন দিয়েছিলাম, সামান্য হলুদ দিয়েছি, তারপর একটা ডিম ছেড়ে দিয়ে বাস ভাজা ভাজা করে নিলাম। এই যে দেখো খেতে খুব ভালো হয় এটা। আজকে তাড়াহুড়োর মধ্যে বন্ধুরা সর্ষের তেলও শেষ হয়ে গেছে, তেলের প্যাকেটটা কেটে ঢেলে নিলাম। আর নুন মশলা যা লাগে সবই আমি রেডি করে রেখে যাই, যাতে রান্নাঘরে ঢুকে শাশুড়ি মায়ের কোনো এদিক সেদিক খুঁজতে না হয়। আর ওনার জন্য যে ছোলাটা রেখেছিলাম ওটা একটু ভেজে নিলাম। মাকে জোর করে 2টো লুচি খাইয়েছিলাম, তাই এই ছোলা ভাজা যে কখন খাবে সেটা আমি বলতে পারছি না। অল্প আলু সেদ্ধ বসিয়ে দিলাম দুপুরের রান্নার জন্য। তো মা পান মুখে দিয়ে আবার সবজি কাটতে বসেছেন। পানটা আমি সাজিয়ে দিলে খুশি হতেন, কিন্তু আমি পারলাম না, কারণ আমার এদিকে কাজের ব্যস্ততা ছিল। বেশ কিছু বাসন ধুয়েছি, দুধের বোতল থেকে শুরু করে সবই। আর এই যে দোলনাটা দেখছো ইউজলেস হয়ে পড়ে আছে, এটাকে খুব ইচ্ছে আছে 2-1 দিনের মধ্যে ধুয়ে পরিষ্কার করব। এর মধ্যে বন্ধুরা আয়েশের পাপা আরেকটু বাজারে গেছিলো টিউশন ছুটি দিয়ে, আমার জন্য একটা হোয়াইট কালারের লেগিংস এনেছে। আমার যত লেগিংস ছিল বন্ধুরা সব খারাপ হয়ে গেছে, মানে বিয়ের আগে ছিল, বিয়ের পরে তেমন কেনাকাটা হয়নি। একটা শুধু রেড কালারের আছে, ওটাই সব জায়গায় পরে যায়। আর দেখো 2টো শাড়ি এনেছে, এটা ননাসের জন্য এনেছে আর এটা এনেছে আমাদের জন্য। অ্যাকচুয়ালি এগুলো গিফটে দেওয়া হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে আমাদের একটা ইনভাইট রয়েছে, ওখানে অরণ্যদেরও ইনভাইট রয়েছে, তাই অরণ্যর মামাই গিফটটা কিনে নিয়েছে। আমাদের আরেকটা নাইটিও এনেছে, নাইটির কালার কম্বিনেশনটা খুব সুন্দর বন্ধুরা, তাই তোমাদের একটু খুলেই দেখালাম। আর আমার এই যে ছোট্ট পা দেখো, এমন জায়গাতেই নিমন্ত্রণে এসেছি বন্ধুরা, হাসি মুখে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এই যে কাকাবাবুকে দেখতে পারছো, আমার বরের বন্ধুর বাবা। কিছুদিন আগে বলেছিলাম যে উনি পরলোক গমন করেছেন, তো ওনারই আজকে কাজ একটা আশ্রমে করা হয়েছে। আমি সচরাচর আসি না, আজকে এসছি কারণ আমার দাদারা যেখানে ভাড়া থাকে ঠিক পাশেই তো, তাই আয়ুষকে ওখানে রেখে আসতে পেরেছি। তাছাড়া দুপুরবেলায়, রাতের বেলায় আয়ুষকে নিয়ে আজ পর্যন্ত কোনো ইনভাইটে যায়নি, আর একটু বড় না হওয়া পর্যন্ত ওকে রাতের বেলায় নিয়ে বেরোনোর ইচ্ছে নেই। আমরা বন্ধুরা খুব অল্প সময় ওখানে ছিলাম। আয়ুষের পাপা আমাকে রেখে যাচ্ছে বৌদির কাছে, ও আবার আর একটু যাবে। সামনের দোকান থেকেই সোনা বাবা সোনা বেবির জন্য জুস আর চিপস কিনে দিল। কি সুন্দর দাঁড়িয়ে আছে। দাদা দিদি কোথায়? কোথায় দাদা দিদি?
টিউশন গেছে। আমার স্টুডেন্টগুলাকে কি পছন্দ জানো, উইরা জাতি গাছায়। এদিকে আয় না, দেখি দেখি শোনা বেবি। তোকে আরে লোভু লাগতেছে রে। জল খাইছে, ও জল খাইছে, এই ঘামছে। এই দেখো একজনে খুশি আর ধরে না। আয়ুষের মামির পয়লা বৈশাখে দেওয়া ড্রেসটাই আজ ওকে পরিয়েছি বন্ধুরা। আয়ুষ না ঘুমিয়ে পড়েছে, তাই বৌদি বলছে ঘুমন্ত বাচ্চাটাকে নিয়ে যেতে হবে না, তো এখন ওরা পিসুদের সঙ্গে ক্যারাম খেলছে। আর আয়ুষ দেখো এই যে আরামে ঘুমাচ্ছে। দেখে আসি, ফুল দেখছে, দেখে আসি উইদা। যাও চল চল। আরে এই দোকান না, ওইদিকে ওইটাতে ভালো পাওয়া যাবে না বাবা। আইসক্রিম খাবা? আসো। দাদার ওখান থেকে ফিরতে ফিরতে না বন্ধুরা 7টা সাড়ে 7টা বেজে গেছিল। আয়ুষ আমারই মতো ঘুরতে খুব ভালোবাসে, ও তো ভীষণই খুশি। আসার পর কিছুতেই ঘুম পাড়াতে পারছিলাম না। কিছুক্ষণ তো ছিল ওর পিসিমণির কাছে ছিল, ঠাম্মির কাছে ছিল। তারপর যখন খিদে পেয়েছে নিয়ে এসে খাইয়ে দিয়ে ভেবেছি ঘুম পাড়িয়ে দিব। ঘুমিয়েছিল, অতিরিক্ত গরমের জন্যই নাকি পর পর দুবার কোল থেকে শোয়াতে, যখন মানে শোয়াবো আর কি, ওর মাথাটা বালিশে দিয়েছি তখনই উঠে পড়েছে। তারপর তো আমি রাগ করে বসেছিলাম ঠাম্মির কাছে দিয়ে। আমার দিকে তাকিয়ে আরো হাসছে, হয়তো বা রাগ বোঝে এখনই। ওই সময়টাতে ওর পাপাও ছিল না, একটু বেরিয়েছিল। আজকে স্বাগতিকের পাড়ে যায়নি, ওখানে কোনো বন্ধুরাই আজকে যেতে পারেনি, সবাই ব্যস্ত ছিল। তো এইখানেই কিছু টুকটাক কাজও ছিল, কিছু বাজারও করেছে। তো সব সেরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। এদিকে আমার শাশুড়িমা একটু বেরোনোর জন্য ওয়েট করছিলেন, উনি তো সারাক্ষণ একাই ছিলেন। আমরাও বেরিয়ে গেছিলাম, যদিও ননাস চলে এসেছিল 4:30-র দিকে, মানে নিমন্ত্রণ খেয়ে দিদিভাই এখানেই ঢুকেছে, বাড়ি যায়নি। অর্ণর ব্যাগ নিয়ে এসেছিল। তারপর যখন আয়ুষের পাপা এলো, আমি দিলাম ওর হাতে, ও যদি ঘুম পাড়াতে পারে। ও কিছুতে, আমার পরিস্থিতি দেখো, না ঘুমোতে কথা বলতে গেলেই হাই ওঠে। ও ঘুম পাড়াতে পারেনি শেষ পর্যন্ত। এতক্ষণে অনেক কষ্টে আমি ওকে ঘুম পাড়িয়ে খেতে এলাম। আজকে তো আবার আমার সঙ্গে সঙ্গে গান গাইছিল। আমি খুব কষ্টে একটুখানি ভিডিও করেছিলাম, দেখি শর্টে যদি দেওয়া যায় দেবো। আর অলরেডি আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, আজকে আর না দিয়ে পারলাম না। আসলে বন্ধুরা, ওর যে দুষ্টু মিষ্টি মোমেন্টসগুলো থাকে ওগুলো না আমি ক্যামেরাবন্দি করতে পারি না। আমি যখনই না ক্যামেরাটা অন করি ও চুপ হয়ে যায়। আজকে অনেক কষ্টে একটুখানি করেছিলাম। তো এবার বাবার সঙ্গে আছে, মানে ঘুমোচ্ছে, ওর পাপা পাশে বসে আছে, যখন তখন উঠে পড়তে পারে। আমি খেতে এসেছি। দুপুরবেলায় আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছিল, একটু ঝামেলা ছিল কিন্তু খুব লোভনীয় হয়েছিল, গন্ধও পেয়েছিলাম। তো এখন খেতে এসেছি। এত রাতে আর কতটুকু খেতে পারবো বলো, মানে আজকের লোভনীয় রান্নাগুলোর মজা আমি নিতে পারবো না। কালও সোমবার, কালও খেতে পারবো না। আজকে রান্নাগুলো ভুল দিনে হয়েছে। ওহো, বাজারগুলো গোছানো হয়নি এখনো। কলা এনেছে, ভিন্ডি এনেছে, আর এখানে আছে রসুন, মায়ের পান আর টুথপেস্ট। গতকালের তরমুজটা সন্ধ্যের পর দিদিভাই কেটেছিল, রাতের বেলায় আমি তরমুজ খাওয়ার শ্বাস পাইনি। কাল একটু খাবো। দুধটাও রেখে দিলাম। এই যে দেখো রান্না হয়েছে শুটকি মাছ, আমার কাকা শ্বশুরের বাড়ির মিষ্টি কুমড়োটা দিয়ে। এটা আমার খেতে ভালো লাগলেও আমি 2-1 পিস শুধু টেস্ট করব, খাবো না, ভয় করে। যদি আমার ক্ষতি হয় তাহলে আয়ুষও ভুগবে। আর দেখো মাছের ডিমের বড়া বানিয়ে ডাটা আর আলু দিয়ে ঝোল করেছে, এটা ভীষণই টেস্টি হয়েছে, আয়ুষের পাপাও বলল। আয়ুষের ওই পাগলামোর জন্য আজকে ভিডিও এডিট করতে পারিনি, দিতে পারিনি, এভাবেই আমার গ্যাপ পড়ে যাচ্ছে। আর চ্যানেলে তো যা ক্ষতি হওয়ার হয়েই গেছে, এই চ্যানেল আমি আর কোনোদিনও তুলতে পারবো না, শুধু আমার মেমোরিজগুলো রয়ে যাবে, এটাই আমার বড় পাওনা। তো
তো কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার পাশে ছাতা হয়ে রয়েছে তারা এভাবেই থেকো। আর অনেকেই আমার থেকে দূরে সরে গেছে, এখন আমি দুঃসময়ে বুঝতে পারছি, মানে আমি যাদের ঘরে যেতে পারছি না রেগুলার, এরকম অনেকেই আছো যারা আমার ঘরে রেগুলার এসে আমাকে সাপোর্ট করছে, কিন্তু অনেকেই একদম মানে একেবারে চলে গেছে, আমাকে ভুলে গেছো। তাদের জন্য আমার মন খারাপ হচ্ছে, আমি তাদেরকে খুব মিস করছি, ওদের ভিডিওগুলো মিস করছি, কিন্তু কিছু করার নেই। এখন আমার আয়ুষকে সময় দিয়ে যতটুকু সময় বাঁচে ততটুকুই নিজের জন্য রাখতে হবে। ও খুবই ছোট, আমি ওর যে কাজটা করতে পারবো সেটাই ওর হবে, ওর নিজের দ্বারা কোনো কিছু করার এখনো পর্যন্ত শক্তি হয়নি। তো যারা আছো পাশে, আবারও বলছি এভাবেই পাশে থেকো। কাল আবার দেখা হচ্ছে বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সিটি।